ইউ সমান কত -1 আর ভি সমান কত 2। এই হচ্ছে টেকনিকটুকু বোঝা গেল। আচ্ছা, এরকম অঙ্ক তুমি করে ফেলবে, আমি দিচ্ছি। লেখো ইউজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আমি তো হোমওয়ার্ক দিচ্ছি, সঙ্গে সাঁতরার বইটুকু আছে, ওখানেও দেখবে অনেক অঙ্ক দেওয়া আছে, সেগুলো একটু করে ফেলবে, নাহলে আমি সাঁতরার বই থেকেও দিয়ে দিতে পারি। লেখো ফাইন্ড ইন্টিজার্স ইউ এন্ড ভি, এগুলো একই টাইপ, শেখানো নিয়ে কথা। লেখো ফাইন্ড ইন্টিজার্স ইউ এন্ড ভি, না এটা নয়, সরি, ইউজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম। লেখো ইউজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম টু ফাইন্ড ইন্টিজার্স, ইউজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম to find integers u and v such that GCD of 72, 120 equal, find integers u and v such that GCD of 72, 120 equal to 72 u plus 120 v। একই কোশ্চেন, এটা একটা হোমওয়ার্ক। পরের হোমওয়ার্কটা GCD of 13, 80 13 u plus 80 v, এটা এই দুটো করবে। আর সাঁতরার বইটা যদি আমার পাশে আছে, না ওখান থেকে আরো কিছু অঙ্ক আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ পাঠিয়ে দেবো। দেখো নেক্সট একটা কোশ্চেন লেখো। আচ্ছা, এটাও আরেকটা করবে। ধরো বলছি, আচ্ছা এটা করবে। এটা 3খানা অঙ্ক করবে। নেক্সট একটা কোশ্চেন লেখো ফাইন্ড টু ইন্টিজার্স, ইউ এন্ড ভি সাচ দ্যাট, এই 3টে হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন লেখো ফাইন্ড টু ইন্টিজার্স CW, টু ইন্টিজার্স ইউ ভি satisfying 54u plus 24v equal to 30। অঙ্কটা আগের ধাঁচেই হবে, কিন্তু একটা লাস্টে একটু ক্যালকুলেশন করতে হবে। টেকনিক শেখো। ফাইন্ড ইন্টিজার্স ইউ এন্ড বি স্যাটিসফাইং 54u plus 24v equal to 30, এটুকু তোমাকে বলেছি। তো অঙ্কটা করার সময় ফার্স্ট টেকনিক হবে 24 আর 54 জিসিডি টুকু বের করে নাও, তারপর না হয় যা ভাবে এগোতে হবে আমি আস্তে আস্তে বলবো। লেখো জিসিডি অফ 24, 54, এটা জিসিডি আমি বের করব। সেই একই রুল, 24 উপরে লিখছি, 24 দুনে 48, এটা কত হবে গো, 6, 6 4 24, এটা 24 না 6। আচ্ছা, জিসিডিটা কত বেরোলো 6। লেখো বাই ডিভিশন অ্যালগরিদম কি লিখতে পারবে, 54 সমান 2 × 24 প্লাস কত গো 6। আচ্ছা, আরেকটা থাকবে 24 সমান 6 × 4 প্লাস 0। লাস্ট সেই একই, মানে ফার্স্ট কাজ হবে কি জানো তো, 54 আর 24 এর জিসিডি যেটা আসবে সেটাকে
54u প্লাস 24v আকারে এক্সপ্রেস করে পেলো। আবার রিপিট, এই অঙ্ক করার সময়ও ফার্স্ট কাজ হবে 54u প্লাস 24, 54 আর 24 যে জিসিডি আসবে সেটাকে 54u প্লাস 24v আকারে এক্সপ্রেস করো। দেন কি করতে হয় না করতে হয় পরে আসছি। তো সেই টেকনিক অনুযায়ী আমি এইটুকু লিখলাম। আমি বলেছি লাস্ট লাইনটার কোনো কাজ নেই, এটা থেকেই চলে আসবে। জিসিডিটা কত বেরিয়েছিল? 6 না 6 বেরিয়েছিল। আচ্ছা 6 সমান তাহলে লেখা যায় 54 মাইনাস 2 ইন্টু 24, হ্যাঁ কি না? তার মানে 54u প্লাস 24v কিন্তু হয়ে গেল। বাট আমার রেজাল্ট কিন্তু ওটা চাইনি। আমাকে কখনো বলেনি জিসিডিটাকে 54u প্লাস 24v আকারে এক্সপ্রেস করো। আমাকে বলেছে যে ইউবি খুঁজতে বলেছে যাতে করে 54u প্লাস 24v ইকুয়াল টু 30। এবার বলো এটাকে কত দিয়ে গুণ করলে লেফট হ্যান্ড সাইডে 30 আসবে? 5। তাহলে এটুকু লিখতে পারি হলো। এবার তার মানে ইউ সমান কত পেলে? ইউ সমান পেলে 5। গুড, এই হচ্ছে টেকনিক। এরকম 3খানা অঙ্ক করে ফেলবে। লেখো ফাইন্ড ইন্টিজার্স ইউ এন্ড ভি। লেখো ফাইন্ড ইন্টিজার্স ইউ এন্ড ভি। Find integers u and v satisfying 20u plus 63v equal to 1 আর একটা 30u plus 72v equal to 12, তিনেরটা এই তিনটা। এবার আসছি, হ্যাঁ 91। লেখো এরপর, নেক্সট টপিক লেখো। লেখো ডায়োফান্টাইন ইকুয়েশন, স্পেলিং বলে দিচ্ছি, ডিআইও পিএইচ AN TINE, ডায়োফান্টাইন ইকুয়েশন। ডায়োফান্টাইন ইকুয়েশন কি করতে চাইছি এখানে? আচ্ছা একটু আগে একটা অঙ্ক দেখলে যেটা, যে 54u প্লাস 24v ইকুয়াল টু 30, এই যে অঙ্কটুকু করলে এটার ইউর ভ্যালু কত পেয়েছিলে যেন? 5। আর ভির ভ্যালু কত পেয়েছিলে? ভির ভ্যালু -10। এখন মাথায় কি এটুকু আসছে না শুধু ইউ ইকুয়াল টু 5 আর ভি ইকুয়াল টু -10 দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে তার কোনো কথা আছে? আরো তো অনেক ভ্যালু থাকতে পারে যেগুলোর জন্য ইউ ভি দিয়ে অঙ্কটুকু স্যাটিসফাই হবে। অনলি ইউ ইকুয়াল টু 5 আর ভি ইকুয়াল টু -10 দিয়ে যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই হবে এমনটা নয়। আরো অসংখ্য সলিউশন আছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে, মানে ইউর ভ্যালু আছে ভির ভ্যালু আছে, যাতে এই ইকুয়েশনটুকু স্যাটিসফাই হবে। সেই ইউ আর ভির ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। কোন কার হেল্প নেই? ডাইফাইন্ডেন ইকুয়েশন। অ্যাকচুয়ালি ডাইফাইন্ডেন ইকুয়েশন মানে এই ax প্লাস by ইকুয়াল টু c, এই ইকুয়েশনটাকেই আমরা ডাইফাইন্ডেন ইকুয়েশন বলবো। এই ডাইফাইন্ডেন ইকুয়েশনের যে x আর y এর যে সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে, সেই সলিউশনগুলো কি করে খুঁজবো সেইটুকু এখন আমি বলতে চাইছি। ফার্স্ট কাজ হবে যে কোনো একটা আরবিটারি ইকুয়েশন নিয়ে নিলাম, তার যে সলিউশন থাকবে এমনটা নয়, সলিউশন থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি সলিউশন থাকে দেন এটার ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকবে, আর যদি সলিউশন না থাকে তো প্রশ্নই নেই। প্রথম আমরা শিওর হব যে এই সব টাইপের ইকুয়েশনের সলিউশন আছে হ্যাঁ কি না। লেখো লেখো ইফ এ বি সি, লেখো ইফ এ বি সি, লেখো আর ইন্টিজার্স, লেখো আর ইন্টিজার্স and AB are
লেখো নট বোথ জিরো, এ বি আর নট বোথ জিরো। ধরো তো একটু, প্রবলেম কি বুঝছো না? দেখো লেখো ইফ এ বি সি আর ইন্টিজার অ্যান্ড এ বি আর নট বোথ জিরো, কমা দিয়ে লেখো যদি এ বি একসঙ্গে জিরো হয়ে যেত তাহলে ইকুয়েশনের কোনো অস্তিত্ব থাকতো না। লেখো এ বি আর নট বোথ জিরো, কমা দিয়ে লেখো দা ইকুয়েশন এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, লেখো হ্যাজ অ্যান ইন্টিগ্রাল সলিউশন, হ্যাজ an integral solution has an integral solution if and only if, I double if, if and only বলেছি আগে, if and only if D is a divisor of C, where D equal to GCD of A comma B, where D equal to GCD of A comma B, full stop দিয়ে লেখো if, বুঝাচ্ছি আমি, if x naught comma y naught be any, লেখো be any particular solution of the equation, বোঝাবো আমি, লেখো আগে of the equation ax plus by equal to c, লেখো then all integral solution of this equation, লেখো is given by x naught plus b by d of t, comma y naught minus a by d of t, লেখো for different integer t, বা t belongs to z করে দিতে পারো, t টা হচ্ছে z এর এলিমেন্ট, এক একটা ইন্টিজার, বা ফর ডিফারেন্ট ইন্টিজার t, এইটুকু বলতে পারো। কি বলতে চাইলাম বোঝাই আগে। দেখো বলতে চেয়েছে এটাই যে ax প্লাস by ইকুয়াল টু c, এই ইকুয়েশনটাকে বলছি আমরা ডাইফারেন্টাইন ইকুয়েশন। ফার্স্ট কোশ্চেন অ্যারাইজ হবে যে কোনো একটা ডাইফারেন্টাইন ইকুয়েশনের কি সলিউশন আছে, হ্যাঁ কি না। উত্তর পেতে গেলে এটার দিকে তাকাতে হবে। কোনটার দিকে? ফার্স্ট আমরা জিসিডি অফ এ কমা বি বের করে ফেলবো। নিশ্চয়ই জিসিডি অফ এ বি বের করতে পারবে। সাপোজ কিছু একটা বেরোলো, সেটা আমরা এখন ডি ধরলাম। এই ডি দিয়ে, এই ডি কে যদি সি দিয়ে ভাগ করতে পারো, কি কি বলেছি দেখো, ইফ ডি ইজ এ ডিভাইজার অফ সি, মানে ডি যদি সি কে ভাগ করে তবেই এই ইকুয়েশনের সলিউশন আছে। আবার রিপিট, যে সলিউশন আছে কি করে বুঝবো? এ বির জিসিডি বের করে ফেলো। এই জিসিডি যদি সি কে ডিভাইড করতে পারো, মানে রিমাইন্ডার যদি জিরো চলে আসে, তখন হচ্ছে ডি ডিভাইড সি হবে। এখন যদি ডি ডিভাইড সি হয়ে যায় তাহলে সলিউশন থাকবে। এখন সলিউশন যদি থাকে তাহলে সলিউশনগুলো কি হবে? সেইটুকু উত্তর পাওয়ার জন্য এইটুকুতে আসতে হবে, এইটাতে আসতে হবে। সলিউশনগুলো এই টাইপ থাকবে, x0 plus b by d of t, y0 minus a by d of t। এখন না হয় বুঝলাম b আছে, d ও আছে, a আছে, d আছে, সব আছে। x0 y0 কি করে পাবো? x0 y0 একটা তোমাকে ইনিশিয়াল সলিউশন কায়দা করে খুঁজতেই হবে। x0 y0 কোনোভাবে তোমাকে খুঁজতে হবে। x0 y0 যদি তুমি খুঁজে পেয়ে যাও তাহলে পুরো সলিউশন স্পেসটুকু পেয়ে যাবে, মানে ইনফাইনাইট সংখ্যক সলিউশন পেয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। যে আমরা আগের যে অঙ্কটা নিয়েছিলাম, ওই যে 54 এর অঙ্কটা, কোনটা ছিল? 54 টোকার দরকার নেই, বোঝো, টোকার দরকার নেই, যখন অঙ্ক করাবো তখন আবার লেখাবো। এটা আগে দেখবো এর সলিউশন আছে কিনা। সলিউশন পেতে গেলে বোঝো আগে, জিসিডি অফ 24, 54 ইকুয়াল টু এটা কত হয়ে যায়? জিসিডি কত পেয়েছিলে? 6। সত্যি কি 6 ডিভাইড 30 হচ্ছে, হ্যাঁ কি না? 6 30 কে ভাগ করছে। এখন 6 30 কে ভাগ করতে তার সলিউশন আছে, তাহলে সলিউশন গুলো কি হবে? আচ্ছা, এটা এ,
এটা বি, আর হচ্ছে ডি কোনটা, এটা। এবার এই ফর্মুলাতে বসালে কি সলিউশন গুলো পাবে না? আর এক্স নট কোনটা বলো তো? এক্স নট হচ্ছে যেটা ইনিশিয়াল, এইটার ইনিশিয়াল সলিউশন একটা পেয়েছিলে, ইউ কত পেয়েছিলে জানো? ইনিশিয়াল যে কোনো একটা সলিউশন তোমাকে খুঁজতে হবে, ইউ কত পেয়েছিলে? 5। আর ওয়াই নট ইনিশিয়াল, মানে এটার যে ইনিশিয়াল সলিউশন তুমি যেটা ধরবে তার রেসপেক্টে অ্যান্সারটুকু আসবে। ওয়াই নট ইকুয়াল টু কত ছিল? -10। তাহলে সলিউশনগুলো এই ফর্মুলাতে বসালে 5 প্লাস বি বাই ডি, বি মানে কত? 24, ডি মানে কত? 6 অফ কমা টি। আচ্ছা, তারপরে ওয়াই নট মানে কত? এই অঙ্কটাকে আমি গুছিয়ে লেখাবো, -10 মাইনাস এ কত? বাই 6 অফ টি। তাহলে দেখো, তাহলে এটা পাচ্ছ তুমি 5 প্লাস 40, আর এটা কত পেয়ে যাচ্ছ? -10 মাইনাস কত? 90। এইটা হচ্ছে সলিউশন, টি বিলংস টু জেড। এখন তোমাকে যদি বলি সলিউশন বের করো, তুমি কত সলিউশন বের করবে? ওইভাবে সলিউশন বের করা যাবে না। সলিউশনের স্ট্রাকচারটা কিরকম থাকবে বা ফর্মটা কিরকম থাকবে সেটাই ডাইপয়েন্টের ইকুয়েশন থেকে পাওয়া যায়। আমি একটু ভেরিফাই করাই। সাপোজ টি ইকুয়াল টু 0 নিলে 5 আর -10 যে ইনিশিয়াল সলিউশন নিচ্ছিল সেটা ফেরাচ্ছিল, হ্যাঁ কি না? আচ্ছা, টি ইকুয়াল টু 1 নিচ্ছি সাপোজ, মানে টির ভ্যালু কি জানো তো? টি ইকুয়াল টু 0 +-1 +-2 +-3, অসংখ্য ভ্যালু। তার মানে এইগুলোতে টি এইরকম ভ্যালু বসালে অসংখ্য সলিউশন পাবে। সলিউশনের স্ট্রাকচারটা কিরকম থাকবে সেইটুকু দেখানো হলো। তুমি কত টির ভ্যালু বসাবে আর কত সলিউশন লিখবে সেটা তো সম্ভব নয়। যাই হোক, টি করে যদি 1 বসাই, এটা কত দেবে? 9। আর এটা কত দেবে? এবার তুমি এই ইকুয়েশনে চেক করে নিতে পারো, 54u প্লাস 24v ইকুয়াল টু 30। এক্স দিয়ে লেখো না, এক্স দিয়ে লেখো। দেখো 54 ইন্টু 9 প্লাস 24 ইন্টু -19, এটা ক্যালকুলেশন করে সত্যি 30 পাচ্ছ কিনা দেখে নাও তো। পাবে, এটা ক্যালকুলেট করে তুমি দেখবে ব্যালেন্স করবে 30 পাবে, মানে স্যাটিসফাই করবে, এইটুকু বলা হলো। তো এই অঙ্কটা একটু গুছিয়ে লিখে ফেলো। লেখো, লেখো সলভ দ্য ফলোইং ডাইফারেন্ট ইকুয়েশন। আসবে, লেখো সলভ দ্য ফলোইং ডাইফারেন্ট ইকুয়েশন। 54x প্লাস 24y ইকুয়াল টু 30, এটাকে আমি সলভ করব। ফার্স্ট কাজ হবে, প্রথম থেকেই বলছি, এটার ইনিশিয়াল সলিউশন খোঁজার আগে দেখতে হবে এটা সলিউশন আছে কিনা। লেখো হেয়ার জিসিডি অফ 54, 24 ইকুয়াল টু কত? 6। সিন্স 6 divides 30, so the given equation has an integral solution. देखो has integral solution, has integral solution, has integral solution। अच्छा, लिखो here a equal to 54, b equal to 24 আর d equal to কত? 6। এবার ইনিশিয়াল সলিউশন বের করতে হবে। ইনিশিয়াল সলিউশন আগে তুমি অলরেডি করে ফেলেছো। যদি তুমি ইনিশিয়াল সলিউশন না খুঁজতে পারো, তাহলে এই যে টেকনিকটা যেটা শেখালাম, এটা এক্স ওয়াই খোঁজা, সেই টেকনিক অনুযায়ী করবে। আর যদি তোমার মেমোরি স্ট্রং হয়ে থাকে, এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে তোমাকে দেখতে হবে। তোমাদের যে অঙ্ক দেওয়া থাকে তাতে এক্স আর ওয়াই এর ভ্যালু অ্যাজিউম করলেই তুমি পেয়ে যাবে। আমি একটা ছোট অঙ্ক দেবো তোমাকে, তুমি নিজেই খুঁজতে পারবে এক্স ওয়াই এর ভ্যালু কি হবে। যাই হোক, অঙ্কটা কমপ্লিট করি আগে। আচ্ছা, লেখো হেয়ার এক্স নট ইকুয়াল টু কত জানো? 5। আর ওয়াই নট ইকুয়াল টু কত? -10 with the particular solution বা ইনিশিয়াল সলিউশন বলতে পারো, with the particular solution or initial solution। লেখো then the other integral solution becomes, এখন এই ফর্মুলাটা কি ছিল? x0 plus b by t of t, y0 minus a by d of t, যেখানে t belongs to z তোমাকে বলে দিতেই হবে। that is 5 প্লাস b কত? 24/60 -10
মাইনাস এ মানে কত 54/6 অফ টি, দ্যাট ইজ 5 প্লাস 40 আর মাইনাস 10 মাইনাস কত 90, টি বিলংস টু জেড। এই হচ্ছে সলিউশন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সব সময় তোমার যা অ্যান্সার এসছে আর একজনের তা অ্যান্সার আসবে না, কিন্তু সলিউশন স্পেসটা একই। ট্রিকে যদি জেনারেট করে দাও তাহলে দেখবে অ্যান্সারগুলো মিলবে। মানে এই এক্স জিরোর ওপর ওয়াই জিরোর ওপর ডিপেন্ড করে তো এই সলিউশনটা আসবে। তুমি যে এক্স জিরো চুজ করেছো, ও যে ওয়াই জিরো চুজ করেছে, মানে তোমার এক্স জিরো ওয়াই জিরো আর একজনের এক্স জিরো ওয়াই জিরো, এটা কি সমান হবে না আলাদা হবে? আলাদা হতেও পারে, কারণ এর তো আরো অনেক সলিউশন আছে। কারণ কারোর মাথাতে এসছে 5 আর হচ্ছে 10, কারোর মাথাতে এলো 9 আর কত -19, এটুকুও তো হতে পারে। কেউ যদি 9 আর -19 নিয়ে কাজ করে তাহলে নিশ্চয়ই তার এটা স্ট্রাকচার পাল্টে যাবে, তো স্ট্রাকচার পাল্টাতেই পারে। আমরা দেখে নিই যে তুমি সলিউশন গুলো ঠিকঠাক করেছো কিনা। তো যাই হোক, এই হচ্ছে অঙ্ক। হোমওয়ার্ক দিচ্ছি, দেখো। লেখো, সলভ 8x মাইনাস 27y ইকুয়াল টু 1। এক। আচ্ছা, যদি কোনো অঙ্কতে এই অঙ্কটাতে যদি এক্স প্লাস বি এর সঙ্গে কম্পেয়ার করতে পারলে বির ভ্যালু কত বলো তো? ব্যাস, হ্যাঁ, এটা যেন না ভুল হয়। এটা করবে, দুইয়েতে করবে 12x মাইনাস 17y ইকুয়াল টু -1।